আচ্ছা শোনো, তোমার মেয়ের ব্যাপারে আমি কথা বলেছি। বিরজু মহারাজের এক ছাত্রী। আমাদের কপাল, এমনই একটা সময় সব বন্ধ। সবজি আছে, টাটকা সবজি। একটু এখানটা দেওয়া। হ্যাঁ দিচ্ছি। এখন একটু আরাম লাগছে বাবা? কিন্তু বাবা, এইভাবে রোজ রোজ তোমাকে সবজি বিক্রি করতে হলে তো তুমি মরে যাবে। আরে বাবা, তাহলে তো এমনিতেই আমরা না খেয়ে মরে যাবো মা। আস্তে। ওরে বাবা রে, এখানটা এখানটা। হ্যাঁ দাদা, কি খবর তোমাদের? এই চলে যাচ্ছে। ওই গ্রামে গ্রামে সবজি বিক্রি করছি, একটা ভ্যান ভাড়া করেছি। কিছু লাগলে আমাকে বলতে হেজিটেট করো না, জানিও কিন্তু। নিশ্চয়ই বলবো। আচ্ছা শোনো, তোমার মেয়ের ব্যাপারে আমি কথা বলেছি। বিরজু মহারাজের এক ছাত্রী কলকাতায় এসে সপ্তাহে 3 দিন করে নাচ শেখাবেন। তো সেখানে তোমার মেয়ের নামটা আমি লিস্ট করে দিয়েছি। বিরজু মহারাজ তো দাদা অনেক নাম, এত টাকা পয়সা আমি আদর সে সমস্ত নিয়ে তুমি ভেবো না। তোমার মেয়ে মানে তো আমার মেয়ের মতো। তবে কি জানো, এখন যে লকডাউন চলছে এর মধ্যে তো নাচ শেখাটা সম্ভব নয়। এটা কেটে যাক এই ফেজটা, তারপরে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। থ্যাংক ইউ দাদা। তো এবার রাখি, ভালো থেকো তোমরা। হ্যাঁ। দাদা তো দেখ তোর জন্য চেষ্টা করছে। আমাদের কপাল, এমনই একটা সময় সব বন্ধ। সংসারটা যে কি করে চালাবো জানি না। তোমাদের মুক্তি যে আবার কবে খুলতে পারবো আমি জানি না। শেষে কি আমরা না খেতে পেয়ে মরবো সঞ্জয় দা? একটা উপায় আছে, কিন্তু 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 সেটা তুমি করবে কি না? সেটা কি সঞ্জয় দা? লুকিয়ে চুরিয়ে এদিক ওদিক কিছু নাচের প্রোগ্রাম চলছে। লোকেরা লকডাউনের মধ্যে ঘরে বন্ধ হয়ে এমন দমবন্ধ অবস্থা হয়ে গেছে, তারা এসব নাচের প্রোগ্রামের জন্য যা খুশি খরচ করতে পারে। তুমি তুমি দেখো না, আমি করবো। কটা দিন যদি বাবাকে সবজি বেচা থেকে রিলিফ দিতে পারি।